মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা মেয়ে চলে যাচ্ছে, ওর ব্যাগ সবাই চেনে, এসব কেউ করে? আর যদি কেউ দিয়ে থাকে সে তো স্বীকার করবে রে বাবা। কার সঙ্গে শত্রুতা? এক হলুদদা ছাড়া তো আর কেউ। আমার প্রথমে একবার মনে হয়েছিল যে হলুদ ময়নাকে একেবারে দেখতে পারতো না। হলুদ চাইনি এই বাড়িতেও থাকুক, সেজন্য আমি ভেবেছিলাম হয়তো ময়নাকে সবার চোখে খারাপ করতে চায়। কিন্তু ময়না যদি এই বাড়ি থেকে চলেই যায়, ময়না যদি এই বাড়িতে নাই থাকে, তাহলে হলুদ কেন এই কাজ করতে যাবে? তাছাড়া আমি খুব ভালো করে মনে করে দেখেছি, হলুদ সবসময় আমার সঙ্গে সঙ্গে ছিল। ওই খেতে দেওয়ার সময় ও আমার হাতে হাতে সব করেছে। হলুদ তো ঘরে যায়নি, হলুদ কখন দেবে? না, হলুদ দেয়নি। তাহলে কে দিয়েছে মা? তুমি খুঁজে বার করো কে দিয়েছে। তোমার বুদ্ধি আমার থেকে তো অনেক বেশি। না, তুমি যদি খুলে না বলো তাহলে আমরা কি করে বুঝবো বলো তো? তুমি কি কাউকে সন্দেহ করছো? তুমি কি কাম্মাদের কথা ভাবছো? তোমার কাম্মারা এক একজন এক এক রকম হতে পারে। এটাও ঠিক যে ওরা ময়নাকে পছন্দ করতো না, কিন্তু ওরা এতটা দূর যাবে বলে আমার মনে হয় না। তাছাড়া তোমার কাম্মারা ওখানে যায়নি, তোমার কাম্মারা করেনি মেঘ। কেন বা করবে? ওরা ওদের কি স্বার্থ আছে? তাহলে কার স্বার্থ আছে মায়া? যে ওর ব্যাগের মধ্যে এরকম একটা পারফিউম ঢুকিয়ে দেবে? যার পারফিউম হারিয়েছে তার সাথে থাকতে পারে। মা, তুমি কি কুঞ্জাকে মিন করছো? মিন করছি না তো, আমি কাউকেই মিন করছি না রোদ, সম্ভাবনার কথা বলছি। ওই যে তোমরা যেমন বললে ময়না নিতে পারে, ময়না চুরি করতে পারে, বাচ্চা মেয়ে হয়তো লোভ সামলাতে পারেনি, নিজে হাতেই নিয়েছে, সবই তো সম্ভাবনা। আমিও তাই সম্ভাবনার কথা বলছি। গুঞ্জা হয়তো ওর ব্যাগে ঢুকিয়ে দিতেও পারে, যাতে সবাই ওকে চোর পাবে। ওটা হলে এটা হয়। কি হচ্ছে নাকি? তুমি সব কি বলছো? আমি সত্যি বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? আমি যা বলছি ঠিক বলছি। দেখো, কিছু তো একটা হয়েছে, সেটা ক্লিয়ার নয়, কিন্তু মা তুমি বা সেটা ধরে বসে কেন থাকবে বলো তো? ধরে বসে আছি এই কারণে যে মেয়েটা এতদিন ধরে আমাদের বাড়িতে কত সাহায্য করলো, কোনো আশা ছাড়া, কোনো কিছু পাওয়ার আশা তো করেনি। তারপরে ওকে এত বড় বদনাম নিতে হলো, এতগুলো কথা সহ্য করতে হলো। না, আমি মানছি মেয়েটা কটকট করে কথা বলে, ওর মনটা খোলা, ওর মনে যা আসে ও মুখে বলে দেয়। আমি বুঝতে পারছি যে সেটা হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগে না, কিন্তু ওকে যে লোকজন তার জন্য কম হেলাচাদ্দা করেছে তা তো নয়। আমি তো নিজের চোখে দেখেছি সেটা। বিশেষ করে গুঞ্জা কোনোদিন ময়নাকে পছন্দ করেনি। প্রথম দিন থেকে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। মা, গুঞ্জা কিন্তু এখনো এই বাড়িতে আসেনি। তুমি ওর সম্পর্কে এখনই এই সমস্ত কথা বলো না। আসেনি বলেই তো ভয় পাচ্ছি বাবা। মনে হচ্ছে এলে আরো কি কি হবে। আমি বুঝতে পারছি রোদ, খুব গায়ে লাগছে তোমার, খুব কষ্ট হচ্ছে না? তাহলে একটা কথা তুমি জেনে রাখো বাবা, গুঞ্জা সম্পর্কে বলছি বলে তোমার যেমন কষ্ট হচ্ছে, ময়না সম্পর্কে বললেও আমার ঠিক একই রকম কষ্ট হয়। আমি মেয়েটাকে বুঝেছি রোদ, একটা মা মরা মেয়ে, যে কিভাবে আমাকে জড়িয়ে ধরেছিল, কিভাবে আমাকে ঘিরে রেখেছিল, সেটা শুধু আমি জানি। কি জানিস তো, প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের একটা আলাদা সম্পর্ক হয়। আমার আর ময়নার সম্পর্কটা একেবারে অন্যরকম। সেটা তোমরা কেউ বুঝতে পারোনি। খুবই বুঝতে পেরেছি। এই কদিনে তো দেখতে পাচ্ছি ময়না তোমার মেয়েই হয়ে গেছে একেবারে। মেঘ তোমার খুব হাসি পাচ্ছে তো? তাহলে একটা কথা শোনো,
সবকিছু কিন্তু হাসির ব্যাপার নয়। আমি বুঝতে পারছি তোমার হয়তো খুব হাসি পাচ্ছে, তোমার হয়তো মনে হচ্ছে এটা খুব মজার ব্যাপার। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, এই জন্য তুমি খেলে না? যাবার আগে মেয়েটাকে বাবার কাছে মার খেতে হয়েছে। তুই বোধহয় জানো না, ওর বাবা এর আগে কোনোদিন ওর গায়ে হাত তোলেনি। ওনার মেয়েকে সকলের সামনে এ বাড়িতে চোর প্রমাণ করা হয়েছে। একজন মাস্টার মশাই, একজন আদর্শবান মানুষ, কতখানি তার গায়ে লাগলে তিনি এই কাজটা করতে পারেন একবার ভেবেছো তোমরা? শোনো মা, গুঞ্জা তো ওকে পারফিউমটা দেবে বলেই খুঁজছিল, নাহলে তো ব্যাপারটা ধরাই পড়তো না। গুঞ্জার যদি পারফিউমটা ময়নাকে দেওয়ারই থাকতো তাহলে গুঞ্জা অনেক আগেই দিত রোদ। সবাই যখন ময়নাকে গিফট দিচ্ছিল তখনই গুঞ্জা দিয়ে দিতে পারত, কিন্তু না। আমি জানি তো ময়নাকে কিছু দেবার মেয়ে গুঞ্জা নয়। আচ্ছা মা, এরকমটাও তো হতে পারে যে ও হয়তো শুরুতে ভাবেনি যে কিছু একটা গিফট করবে, পরে এখানে এসে যখন দেখছে সবাই কিছু না কিছু গিফট করছে, সেটা দেখে হয়তো ওর মনে হয়েছে যখন আমার ব্যাগে একটা আনইউজ পারফিউম রয়েছে তবে তাহলে ওটা দিয়ে দিই। বেশ, তো তোমরা এত সহজ করে ভাবতে চাইছো তো ভাবো, ভাবো না, সহজ করে ভাবো। আমি তোমাদের কারোর মনে কোনো বিষ ঢুকাতে চাই না। ছাড়ো না, ছেড়ে দাও না, মেয়েটা তো চলেই গেছে, ছাড়ো না। জানি তো চলে গেছে, মেয়েটা চলে গেছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো যাবার সময় সে খুব একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে গেছে। আমি জানি না আর কোনোদিন হয়তো মেয়েটা আমাদের বাড়িতে আসবে না, আর কোনোদিনও হয়তো ময়নার সাথে আমার দেখাও হবে না। এখন যদি দেখা না হয় কি করার আছে বলো মা? মেয়েটা তো কোনোদিন আমাদের জীবনে ছিলই না, ও তো হঠাৎ করে আমাদের সবার মাঝে এসে পড়েছে। মেয়েটা বিপদে পড়েছিল, আমরা সবাই মিলে ওকে সাহায্য করেছি। আচ্ছা তুমি বলো না মা, ওকে যদি আমরা সবাই মিলে সাহায্য না করতাম কোথায় গিয়ে পড়তো, কি হতো, তুমি কি বলতে পারতে বলো? আর সেই মেয়েটা যদি আর কোনোদিন নাই আসে তাহলে তুমি দুঃখ কার জন্য করবে মা? সেটা হয়তো তোমার খারাপ লাগছে না, কিন্তু কি করবো, আমার লাগছে। রোদ, জীবনের সব সম্পর্ক রক্তের সম্পর্ক হয় না রে। সব সম্পর্ক জন্মের সম্পর্ক হয় না। এই যে ধর গুঞ্জা, গুঞ্জার সঙ্গে তো আমাদের রক্তের সম্পর্ক নয়। তোমার সঙ্গে ওর হঠাৎ একদিন আলাপ হয়েছে, তারপরে ধীরে ধীরে তোমার জীবনে ও সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে, তাই না? ঠিক তেমনি ময়নাও আমার জীবনের কাছের মানুষ হয়ে উঠেছিল। রোদ, কি করে দেবে বলো? আচ্ছা তুমি তুলনা করছো কেন বলো তো মা? তুমি গুঞ্জার সঙ্গে ময়নাকে গুলিয়ে ফেলছো নাকি? কে বললো আমি তুলনা করছি? তুলনা করছি না তো। গুঞ্জা গুঞ্জা, ময়না ময়না। তাছাড়া ময়নার সঙ্গে তো খুব বেশি লোকের তুলনা করা যায় না, কারণ ময়না একটা আলাদা মেয়ে, একটা সম্পূর্ণ আলাদা মানুষ। ওর সঙ্গে কারোরই তুলনা করা যায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।